হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে, এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারেন। এটা ভিডিও স্টার্টিংয়েই বললাম, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। আর এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কারোই অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের পোস্টে আপনাদের যেটা নাম আছে প্রাইভেট সেক্রেটারিজ আপনাদের পোস্টের নাম আছে। এখানে আপনাদের এক্সাম যেটা হবে এটা আপনাদের 14খানা এক্সামিনেশন সেন্টার দেয়া আছে। বলতে গেলে এখানে আপনারা কলকাতার মধ্যে আপনারা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে সিলেবাস কি আছে, ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন, ফর্মের স্টার্টিং ডেট কবে অথবা লাস্ট ডেট কবে, সেটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পোস্টে আপনাদের যেমন নামটা বললাম, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট অফ সিনিয়র প্রাইভেট সেক্রেটারিজ অ্যান্ড প্রাইভেট সেক্রেটারিজ 2026, যেটা আপনাদের অলরেডি স্টার্টেড, মানে 18 জুলাই 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট অন 18 জুলাই 2026, 18 জুলাই থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট করা হয়েছে, এখানটা দেখেন ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট 16ই আগস্ট 2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ডাউনলোড দ্য অ্যাডভার্টাইজমেন্ট সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন মধ্যে যেটা আপনাদের আছে যে আপনারা কি করে ফর্মটা ফিল করবেন, তার ব্যাপারে আপনাদের এখানে পরপর পিডিএফ গুলো দেওয়া আছে। আর তারপর আপনাদেরকে এখানে আপনারা কি করে আবেদন করবেন, ফর্ম ফিল আপ আপনারা করবেন, সেই রেজিস্ট্রেশন ব্যাপারে আপনাদেরকে জানাবো। আগে এটা ডিটেলস অফ নোটিফিকেশন আপনাদের দেখায় এখানে কি কি ডিটেলস এখানে আছে। এখানে আপনাদের যেমন পোস্টে আপনাদেরকে যেমন নামটা বললাম, এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের যেটা আছে, ইনকাম ট্যাক্স ভ্যাকেন্সি যেটা আছে, ইনকাম ট্যাক্স অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল যেটা আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি আছে 22খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে, যেটা আপনাদের এসসির মধ্যে একটা, এসটির মধ্যে 5খানা, ওবিসি মধ্যে আপনাদের 4খানা, ইডব্লিউএস মধ্যে আপনাদের 5খানা, আর আপনাদের এখানে ক্যাটেগরি জেনারেল মধ্যে 7খানা। এইভাবে আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি 22খানা। আর একটা যেটা আপনাদের পোস্ট আছে এটা সিনিয়র প্রাইভেট সেক্রেটারি হলো, আর আপনাদের এটা নর্মাল প্রাইভেট সেক্রেটারি হলো। এখানে আপনাদের 20খানা ভ্যাকেন্সি, টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 42 আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের পার মান্থ স্যালারি যেটা বলা হয়েছে, এখানটা দেখেন পার মান্থ স্যালারি আপনাদের এখানে যেটা সিনিয়র প্রাইভেট সেক্রেটারি আছে সেই পোস্টের জন্য আপনাদের 47,600 টাকা থেকে নিয়ে 1,51,100 টাকা আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। আর একটা পোস্ট যেটা বললাম প্রাইভেট সেক্রেটারি, এই পোস্টের জন্য আপনাদের 44,900 টাকা থেকে নিয়ে 1,42,400 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যদি এজ লিমিট ব্যাপারে কথা বলি, এখানটা দেখেন এজ লিমিট ব্যাপারে যেটা কথা বলি, এখানে এজ লিমিট যেটা করা হয়েছে ফর অল ক্যান্ডিডেটস দ্য এজ ফর অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ যেমন 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অলরেডি বলা হয়েছে যে আপনারা এসসি এসটি অথবা ওবিসি থাকলে সেই ছাড়গুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা বললাম লাস্ট ডেট আপনাদের যেমন জানালাম, এবার জবের থেকে নোটিফিকেশন আপনাদের রিলিজ করা হয়েছে, সে আপনাদেরকে এমপ্লয়মেন্ট নিউজ থেকে 30 ডেজ ধরে আপনাদের লাস্ট ডেটটা থাকবে। এবার আপনাদের যেমন বললাম এক্সামিনেশন সেন্টার যেটা টেস্ট এক্সামিনেশন স্কিম ব্যাপারে এখানে বলা হয়েছে, যেটা আপনাদের 9খানা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছেন। এবার আপনারা কোন কোন এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছেন, দিল্লি আপনারা পেয়ে যাচ্ছেন, মুম্বাই পেয়ে যাচ্ছেন, কলকাতা পেয়ে যাচ্ছেন, চেন্নাই, তারপরে আপনাদের বেঙ্গালুরু, গুয়াহাটি, লখনউ, আহমেদাবাদ আর হায়দ্রাবাদ আপনারা এক্সামিনেশন সেন্টার চয়েস করতে পারেন। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা কলকাতার মধ্যে এক্সাম সেন্টার চয়েস করতে পারেন। এবার আপনাদের এখানে সিলেকশন কিভাবে করা হবে, সিলেকশন ব্যাপারে এখানে অলরেডি বলা হয়েছে। এখানে আপনাদের রিটেন টেস্ট আপনাদের নেওয়া হবে, আর আপনাদের এখানে স্কিল টেস্ট থাকবে আর পার্সোনাল ইন্টারভিউ থাকবে। এবার আপনাদের যেমন টেস্ট হিসাবে আপনাদের যেটা সিরিয়াল ওয়াইজ আপনাদের এখানে দেয়া আছে। এবার পেপার 1 যেটা আপনাদের রিটেন এক্সাম নেওয়া হবে, সেই মধ্যে আপনাদের জেনারেল ইংলিশ থাকবে, 100খানা মার্কস থাকবে। সেই 100খানা মার্কস মধ্যে কি লিখতে হবে সিলেবাস এখানে আপনাদের দেয়া আছে। এবার পেপার 2 মধ্যে যেমন জেনারেল নলেজ আর আপনাদের যেমন নলেজ অ্যান্ড রিজনিং থাকবে 100খানা মার্কস। এবার কোন কোন পেপার থাকবে, জেনারেল নলেজ থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে।
এবার এটা কোয়ালিফাই করার পর আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এবার স্কিল টেস্ট আপনাদের সেম 100 খানা মার্কস থাকবে, যেটা স্কিল টেস্টের মধ্যে আপনাদেরকে ইংলিশ শর্ট হ্যান্ড করতে হবে। 120 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে ইংলিশ শর্ট হ্যান্ড করতে হবে, আর ইংলিশ টাইপিং আপনাদেরকে 45 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে জানতে হবে। এবার সেকেন্ড আপনারা এটা কোয়ালিফাই করার পর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ থাকবে। 75 খানা আপনাদের মার্কসের পার্সোনাল ইন্টারভিউ আপনাদের থাকবে। এগুলো ক্লিয়ার করার পর আপনাদের এখানে পার্মানেন্ট চাকরি আপনাদের এখানে হয়ে যাবে। এবার কোয়ালিফাই মার্কস এখানটা দেখেন, যেটা কোয়ালিফাই মার্কস জেনারেলদের 40% মার্কস, ওবিসি ইডব্লিউএসদের 35% মার্কস, এসসি এসটি আর পিএইচদের 30% মার্কস আনলেই আপনারা এখানটা কোয়ালিফাই আপনারা করতে পারেন। এবার যেমন বললাম এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই যে অফিসিয়াল নোটিফিকেশন আর আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে ডাইরেক্ট আসার পর আপনারা যেমন বললাম পরপর আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল করে নেবেন। এবার এখানটা দেখেন যেটা ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে সেই ব্যাপারে আপনাদের এখানে কমপ্লিটলি আপনাদের এখানে দেয়া আছে। এবার এটা যে আপনাদের আবেদন করতে হবে, এখানে প্রথমে আপনাদেরকে নিজের ইমেল আইডি আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে, নিজের মোবাইল নাম্বার আপনারা ফিল করে নেবেন। ক্যাপচারটা ফিল করার পর প্রসেস বাটনে আপনারা ক্লিকটা করবেন, তারপরে পরপর এদের যে স্টেপ থাকবে সেই স্টেপগুলো ফলো করতে হবে। অথবা এই যে আপনাদের ফর্মটা কি করে ফিল করবেন, এখানে আপনাদের ইনস্ট্রাকশন কমপ্লিটলি আপনাদের দেয়া আছে। যেমন আপনাদের এখানে ইনস্ট্রাকশন ব্যাপারে যেটা কি করে আপনারা ফর্মটা ফিল করবেন তার ব্যাপারে আপনাদের এখানে কমপ্লিট দেয়া আছে। এবার ফর্ম ফিল আপ যেটা আপনারা করবেন, যেটা রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদের কালার ফটো আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাট মধ্যে হতে হবে 200 KB মধ্যে, আর সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে 100 KB মধ্যে। এবার যে আপনাদের ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফের জন্য লাগবে, আধার কার্ড আপনারা দিতে পারেন। সেই আধার কার্ড আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে আপনাদেরকে 200 থেকে নিয়ে 300 DPI মধ্যে আপনাদেরকে আপলোডটা করতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা আপলোড করতে পারেন, সেটাও সেম ডিপিআই মধ্যে আপনারা 10 MB হিসাবে আপনারা আপলোড করতে পারেন। তার ছাড়া যারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যাদের থাকবে, মার্কশিটস থাকবে, সেগুলো আপলোড করতে হবে। ওবিসি থাকলে ওবিসি সার্টিফিকেট আপলোড করতে হবে। এসসি এসটি এগুলো থাকলে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে পরপর আপলোড করে নিতে হবে। কোন ফাইল কোন সাইজে আছে সের ব্যাপারে আপনাদের এখানে পরপর কেবি হিসাবে দেয়া আছে। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে, কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন যেমন বলা হচ্ছে, আপনাদেরকে কোয়ালিফিকেশন আপনাদের লাগবে গ্র্যাজুয়েশন পাস। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট থাকবেন তারা এখানটা আবেদন করতে পারে। আর আপনাদের 120 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে ইংলিশতে শর্ট হ্যান্ড যদি জানেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। অথবা ওয়ার্কিং নলেজ যদি আপনাদের কম্পিউটার হিসাবে যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারেন। যেমন এখানে সফটওয়্যার অথবা মাইক্রোসফট অফিস অথবা এক্সেল এগুলো পেজ মেকার যদি আপনারা কাজ জানেন তাহলে এই পোস্টের জন্য, যেটা পোস্টের নাম বললাম সিনিয়র প্রাইভেট সেক্রেটারি আর আপনাদের প্রাইভেট সেক্রেটারি, এই পোস্টের জন্য গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার জন্য যেমন বললাম এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার ফিল করার পর আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল করে নেবেন। অথবা আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।